আসসালামু আলাইকুম। আর একটা নতুন দিনে নতুন করে আবার সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম আবার নতুন কিছু খাবার নিয়ে। জানি না কী আছে খাবারের মধ্যে, যাই দেখি। ভিন্ডি ভাজি, খারাপ না। আজকে এই আইটেম দেখেই বুঝতে পারতেছি গতকালকে রাত্রের কথা। যেহেতু তানিয়া দেরি করে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে দেরি করছে, এবং আজকে আমার জন্য দিতে হচ্ছে ডিম ভুনা 2টা। তো কি আর করা। তবে আসার সময় তানিয়া বলতেছিল যে আজকে খাবারটা খুব মজা হয়েছে, তো টেস্ট করে দেখে বলি আসলে কেমন হয়েছে। অফিসে এসে খাওয়ার সময় একটা জিনিস খুব মিস করি, কাঁচামরিচ। কাঁচামরিচ যে কোনো খাবারের স্বাদ মনে হয় আমার কাছে 2 গুণ বাড়ায় দেয়। তো অফিসে তো আর চাইলেই পাওয়া যাচ্ছে না। প্রতিদিন মনে করি তানিয়াকে বলবো যে কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ভুলে যাই। কারণ অফিস থেকে বের হয়ে বাসায় যেতেও টাইম লাগে। ঢাকা শহরের রাস্তাঘাটে জ্যামের তো আর নাবাদ নেই। যখনই অফিস থেকে বের হই না কেন, বাসায় কখন ঢুকবো তার কোনো নিশ্চয়তা নেই। শুধুমাত্র শনিবারটা একদম খুব অল্প সময়ের মধ্যে যাওয়া যায়, মাত্র 13-14 মিনিট মতো লাগে অফিস থেকে বাসায় যেতে। আর অন্যান্য দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা তো লাগবেই। শুরু করি। বিসমিল্লাহ। আমি আবার নতুন করে ভিডিও পোস্ট করা শুরু করছি, সেটা তানিয়া জানে না। মনে হয় মজা হয়েছে ডিম ভুনাটা। গত পরশুদিন রাতে বাজার করার সময় বেশি কিছু বোম্বাই মরিচ কিনছিলাম। আজকে গিয়ে বলতে হবে যে আগে থেকেই যেন ব্যাগের মধ্যে বোম্বাই মরিচগুলো ঢুকায় রাখি, যে খাবারই দিক না কেন।
আগে আমি লাঞ্চ করতেছিলাম, তখনও মানে সেদিনও ডিম ভুনাই দিছিল। তো আমার বড় বোনের সঙ্গে হচ্ছে আমি ভিডিও কলে কথা বলতেছি আর খাচ্ছিলাম। এর মধ্যে আবার তানিয়াও ফোন দিল, আমরা কনফারেন্স কলে কথা বলতেছিলাম। তো আমার বোন জিজ্ঞাসা করতেছে 2টা ডিম? পাশ থেকে তানিয়া বলে এটা আমার ভালোবাসা। দুইটা ডিম দিয়ে ভালোবাসার প্রকাশ। যখন থেকে চ্যানেলটা শুরু করছিলাম, কোনো ভিডিও পোস্ট করলেই এত পরিমাণে চেক করতাম যে কয়টা ভিউ হলো, কেউ কোনো কমেন্টস করলো কি না। সব সময় মানে 1 মিনিটের মধ্যে হয়তো বা 60 সেকেন্ডে 60 বার আমি ঢুকে দেখতাম। এখন আর দেখি না। হ্যাঁ, দিনে একবার হলেও ঢুকে দেখি, কারণ কেউ কোনো কমেন্ট করলো কিনা সেটার অ্যাটলিস্ট রিপ্লাই দেওয়ার জন্য তো করতে হয়। আসলে মজা হয়েছে। মনে হচ্ছে যে মাংসের ঝোল দিয়ে ডিম খাচ্ছি। এখানে অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে এটা বোনা বসতে। মূলত আদা দেওয়ার কারণে এই মাংস একটা লাভ আসছে। ছোটোবেলা একবার পিকনিক করার সময়, ছোটোবেলার পিকনিক তো সাধারণত এমন হয় যে বাসা থেকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচ আর ডিম এগুলো দিয়ে পিকনিক করতাম। তো আমি ডিম খেতে বসলেই মানে ডিমের কোনো আইটেম খেতে বসলে পরে আমার সবসময় এই জিনিসটা মনে পড়ে। যখন এই কুসুমটা বের হয়ে আসে তখন স্পেশালি জিনিসটা মনে পড়ে। তো পিকনিকে আমরা ডিম ভুনা করছি, খিচুড়ি ছিল। তা আমি খাচ্ছি, আমার পাশে বসে আমার মামাতো ভাই ফয়সাল এসে বসছে। তো খেতে খেতে আমি করলাম কি, ওর পেট থেকে ডিমের কুসুমটা নিয়ে খেয়ে ফেলছি। তো ফয়সাল তো সেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তা আমার ডিমের দিকে বারবার করে তাকাচ্ছে, তা আমি বারবার সরে নিয়েছি। যাই হোক, অন্য কেউ একজন এসে কথা বলা শুরু করছে, তো আমি বিষয়টা ভুলে গেছি তখন। তো ততক্ষণ আমি ডিমের সেই সাদা অংশটা খেয়ে ফেলছি, ডিমের কুসুমটা শুধুমাত্র পড়ে আসতে। তো ফয়সাল নিয়ে দৌড় দিচ্ছে।
তো খায় নাই জিনিসটা। তো ওর দৌড় দেওয়া দেখে আমি চিন্তা করছি ঠিক আছে ওরটা আমি খাইছি আমারটা নয়ও খাক, সমস্যা নাই। কিন্তু আমি কোনো রিয়াক্ট করি নাই, দৌড় টোড় দিই নাই, কিছু দৌড়ায় গিয়ে আবার চলে আসছে। চলে এসে ডিমটা আমার মানে ডিমের কুসুমটা আবার আমার প্লেটের উপর রাখলো। তো এটা রাখার সঙ্গে সবাই খেয়েছি, খাওয়ার পর বলে বিশ্বভাই তুমি খাইলা কেন, আর তুমি দৌড় দিলা না কেন? আমি মনে মনে বলতেছিলাম দৌড় দিলে পরে তুই জিনিসটা এই ইজিলি তোর কাছ থেকে পাইতাম না, কোনো আগ্রহ দেখাই নেই, যার কারণে তুই জিনিসটা ফিরাই দিছিস। তো সত্যি ডিমের ওই দিনের কথা খুব বেশি মনে পড়ে। আমি ছোটোবেলা থেকে এত বেশি ডিম খাইছি, এখন আর ডিম খেতে ভালো লাগে না। মানে বলে না যে কি দিয়ে তুই খেলি আজকে, তো বাংলাদেশের খাবার এই আইটেমটা বলার সিস্টেম হচ্ছে মাছ দিয়ে ভাত খেলাম। আর আমার ক্ষেত্রে ছিল যে ডিম দিয়ে ভাত, ডিম দিয়ে ডিম দিয়ে সব কিছু ডিম দিয়ে। আম্মা বেঁচে থাকা অবস্থায় খুব রাগ করতো, এত ডিম খাস না। ডিমের কুকিংটা পরে খেতেই মজা লাগে আমার কাছে। তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর একটা কথা, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।